পাকোড়াই বলুন আর চপই বলুন, দেখতে যেমনই লোভনীয় তেমনই খেতেও দারুণ। সেটা যে চপই বা যে পাকোড়াই হোক না কেন, আমরা বাঙালিরা কিন্তু খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি আপনাদের জন্য যে পাকোড়াটা নিয়ে আসছি সেটা হচ্ছে কুমড়ো পাতার। তো আমি এখানে কচি কচি কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এবং সেগুলো আমি সুন্দর মতো করে ধুয়ে নেব। লাউ পাতা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তো আমরা খেয়েছি এবং লাউ পাতা দিয়ে অনেক রেসিপি আমরা জেনেওছি। তো দেখা যাক কুমড়ো পাতা দিয়ে এই সুন্দর চপটা আমরা কি করে বানাবো। তো যখন বাড়িতে গেস্ট আসবে, এই ধরনের যদি একটি চপ আপনারা টেবিলে রাখেন, তো দেখা যাবে যে গেস্ট তো পুরোই ফিদা। খেতে বসে মুখে দিয়েই বলবে অবশ্যই অবশ্যই এই রেসিপিটির প্রশংসা না করে পারবেই না। তো আমরা যে কুমড়ো পাতাগুলোকে নিয়েছিলাম সেগুলোকে আমরা সুন্দর মতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার যে ভাত গালানো মাড়টা আছে সেই মাড়টা আমরা এই পাতার মধ্যে দিয়ে দেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর মতো করে পাতাগুলোকে ভাত গালানো মাড়টার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, এ কারণেই যে পাতাগুলো যেন খুব সুন্দরভাবে মজে আসে। তো আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে এই কুমড়ো পাতার মধ্যে লবণটা মিশে যাবে এবং এটি খেতে আরও বেশি মজাদার এবং চমৎকার হবে। তো বন্ধুরা, আমি কেন এখানে গরম জল ব্যবহার না করে ভাত গালানো মাড়টা ব্যবহার করছি সেটা তো অবশ্যই একটা সিক্রেট ব্যাপার। তো আজকে আমি এই সিক্রেট ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। যদি গরম জলটা আমি এখানে ব্যবহার করতাম তাহলে দেখা যেত যে কুমড়ো পাতার যে অরিজিনাল টেস্টটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেত, একটু পানসে পানসে হয়ে যেত। আর আমি যে ভাত গালানো মাড়টার মধ্যে এটা সেদ্ধ করে নিলাম, এতে দেখা যাবে যে কুমড়ো পাতার যে টেস্টটা আছে এর দ্বিগুণ এটা বেড়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা জল দিয়ে এই পাতাগুলোকে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চলে যাচ্ছি এর দ্বিতীয় স্টেপে। তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি বেশ কিছু আলু এবং কিছু মিষ্টি আলু। মিষ্টি আলু আমরা অনেকে এটাকে মিষ্টি আলু বলে থাকি, আবার অনেকে শুনেছি যে আঙ্গালুও বলে। তো আপনারা কে কী নামে এটাকে চেনেন আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই মিষ্টি আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। তো আমার মনে হচ্ছে যে এখানে মিষ্টি আলুগুলো একটু বেশি হয়ে গিয়েছে পরিমাণটা, তাই আমি দুটো তুলে রাখলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি এর মধ্যে মরিচ কুচি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমরা সুন্দর মতো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে আরও ব্যবহার করছি লবণ। এটা আমরা যে যার হাত মতো ব্যবহার করব এবং এখানে সামান্য একটু জিরে গুঁড়া, হলুদ গুঁড়োও ব্যবহার করব। তো আগে আমরা আলু আর মিষ্টি আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি একটু সরষের তেলও দিচ্ছি। সরষের তেল দিলে দেখা যায় এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ম্যাশ করা হয়েই গিয়েছে। আমি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর মতো করে আলু আর মিষ্টি আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো এবং এর মধ্যে পরিমাণ মতো আমরা ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর ব্যবহার করছি জিরে গুঁড়ো। তো আমরা এই সমস্ত উপকরণগুলো আরেকবার সুন্দর করে মেখে নেব। এই চপটা পাকোড়াটা খেতে যে এতটাই মজার, আমি যতবার আমার ফ্যামিলির মধ্যে করেছি দেখা গিয়েছে ওরা ভাত দিয়ে খাওয়ার আগেই এমনি বসে খেয়ে সমস্তই শেষ করে দিয়েছে। তো
তো আমি এর মধ্যে ব্যবহার করলাম পুদিনার পাতা। পুদিনার পাতাটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর পুদিনার পাতার মধ্যে যে পাতার যে একটা গন্ধ আছে সেটা আমরা সবাই খুব ভালো জানি, যে পুদিনার পাতা আর ধনে পাতার মধ্যে অসম্ভব একটা সুন্দর গন্ধ আছে এবং এটি পুষ্টিগুণে অনেক ভরপুর। তো এএসএস রান্নাঘর মানেই তো স্বাস্থ্যসম্মত। তো আমি যা যা এখানে ব্যবহার করব অবশ্যই সেটি হবে হেলদি এবং স্বাস্থ্যসম্মত। তো আমি দেখতেই পাচ্ছেন যে কচি কুমড়ো পাতাটা আমি এর আগে রেডি করে রেখেছিলাম, সেটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবং এর মধ্যে এই তৈরি করে রাখা যে সেদ্ধটা আছে বা মাখাটা আছে সেটা আমি তার গায়ে সুন্দর মতো করে লাগিয়ে দিচ্ছি। এখন পাতাটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে ফোল্ড করে নেব, যে যার ইচ্ছে মতো সাইজ। আমরা যে যেমনটা করতে পছন্দ করি ঠিক তেমনই আমরা করে নেব। বাস হয়ে গেল আমার একটা। এভাবে আমি সমস্ত গুলোকেই করে নেব। তারপর আমি আসছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার সমস্ত পাকোড়াগুলো মোটামুটি রেডি। এখন এগুলোকে আমরা সুন্দর মতো করে ভেজে নেব। এখন এটাকে তৃতীয় স্টেপে আমরা এটা ভাজতে যাব, যেহেতু তার আগেই আমরা একটা ডিম এবং এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো করে আগে ফেটিয়ে নেব। তো আমরা ডিমটাকে আগে সুন্দর মতো করে ফেটাবো যেন ডিমটা খুব সুন্দর মতো করে ফেটে যায়। বন্ধুরা, আপনারা যখন এটি করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে এটি খেতে এতটাই মজাদার হতে যাচ্ছে যে অল্পতে কিছুতেই হবে না, অবশ্যই বেশি করে করা লাগবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ডিমটাকে আবার সুন্দর মতো ফেটাবো। এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে ব্যবহার করছি ডিমের ঘনত্বটাকে বৃদ্ধি করার জন্য। তো এখন আমি এই যে পাকোড়াগুলোকে বানিয়ে রেখেছিলাম বা চপগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো ডিমের মধ্যে ডুবিয়ে এমন করে আমি সুন্দর মতো ফ্রাই প্যানে ভেজে নেব। এবং ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে তেলটা একটু বেশিও ব্যবহার করতে পারেন। তো আমরা অবশ্যই এটির দিকে খেয়াল রাখবো যে যেমনটা খেতে পছন্দ করি ঠিক সেভাবেই আমি এগুলোকে ভেজে নেব। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন পাকোড়াগুলো সুন্দর মতো করে এপিট ওপিট ভেজে নেব এবং এটা আমরা একটু সময় নিয়ে ভাজবো, তাড়াহুড়ো করতে যাব না। এবং দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। যখন আমরা দেখব যে এটার উপরে এমন লালচে একটা মুচমুচে লোভনীয় কালার চলে এসেছে তখনই আমরা বুঝে নেব যে আমাদের পাকোড়াগুলো। এখন আমরা এই পাকোড়াগুলোকে সুন্দর মতো করে ভাজার পর এটাকে তুলে আমাদের মনের মতো করে আমরা পরিবেশন করব। তবে এই পাকোড়ার মধ্যে যে কোনো পাকোড়াই ভাজতে গেলে দেখা যায় যে প্রচুর পরিমাণে তেল থাকে, যার কারণে আমি কি করি এর মধ্যে টিস্যু পেপার রেখে তারপর পাকোড়াগুলোকে তুলে নিই। এতে অতিরিক্ত যে তেলটা থাকে সেই টিস্যুটা চুষে নেয়। আপনারাও এটা করতে পারেন, আবার আপনাদের যদি মন না চায় তবে নাও করতে পারেন। আমি এখন পাকোড়াগুলোকে তুলে নিয়েছি, টিস্যুটাও সরিয়ে নিয়েছি। সুন্দর মতো করে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।